করবেন। এ পর্যায়ে ডেকে নিচ্ছি বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সম্মানিত সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী। আপনি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন অনুগ্রহ করে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জুলাই জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে এই জুলাই সম্মেলনে আমি বাংলাদেশের কওমি ছাত্র সমাজ এবং কওমি অঙ্গনের পক্ষ থেকে এখানে প্রতিনিধি হয়ে বক্তব্য রাখছি। আমি আজকে এই সম্মেলনে যে বিষয়টি ফুটিয়ে তুলতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের কওমি ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছিল, তারা এই কোটা আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু যখন এই আন্দোলন জুলাইয়ের মাঝামাঝি 14 জুলাই রাত্রে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে এই আন্দোলনটা ভিন্ন দিকে গেল এবং 15 জুলাইয়ের পরবর্তী 16 জুলাই এবং 17-18 জুলাই সহ যেই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সে সময় আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্ররা স্ব উদ্যোগে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এবং যারা আন্দোলনে বিভিন্ন জায়গা থেকে তারা ঘরে থাকতে পারছিল না, বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মসজিদে তাদেরকে থাকার ব্যবস্থা করেছে, তাদেরকে বিভিন্নভাবে স্বাস্থ্যসেবা দেওয়া এবং খাবারের ব্যবস্থা করেছে। আমরা ওই সময় বাংলাদেশ কওমি ছাত্র ফোরাম, বাংলাদেশের কওমি ছাত্রদের সর্বোচ্চ অরাজনৈতিক সংগঠন, আমরা বিভিন্নভাবে যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, সমন্বয়কদের সহ আমাদের ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিব ভাইয়ের সাথে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি এবং তারা আমাদেরকে বলে, তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা আন্দোলনে করো, কিন্তু কোনো ব্যানার নিয়ে নয়, তোমরা তোমাদের জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাও। এবং আমরা যাত্রাবাড়ি আন্দোলনে 18-19 জুলাই সহ রাকিব ভাই সহ আমরা যে আন্দোলন করেছি এবং আমাদের কওমি অঙ্গনের যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক ছাত্র এখানে আহত হয়েছে এবং তরুণ আলেম প্রজন্ম 2024-এর সেপ্টেম্বরে একটি প্রতিবেদন তৈরি করেছে, যেখানে 79 জন মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে। তা আমরা আজকে এই সম্মেলন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাবো, কওমি ছাত্রদেরকে এই বৈষম্যহীন বাংলাদেশে তাদেরকেও গুরুত্ব দেওয়া হোক এবং তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক এবং তাদেরকে প্রত্যেকটা জায়গায় তাদেরকেও সমভাবে মূল্যায়ন করা হোক। এই সংক্ষিপ্ত বক্তব্য এবং আহ্বান রেখে আমি আজকে এই সম্মেলন থেকে বক্তব্য এখানে শেষ করছি। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য এত সংক্ষেপে আমাদের মাঝে উপস্থাপন করবার জন্য।